হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম, টিউটোরিয়াল পর্ব। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে আমাদের যে টুলগুলো রয়েছে, টুলের ভিতরে আমাদের একটি গ্রুপ টুল রয়েছে, সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। এই চারটি যে টুল রয়েছে, এই চারটি অথবা পাঁচটি যে টুল রয়েছে, এই টুলগুলো নিয়ে আমি বিশেষ কিছু আপনাদের পদ্ধতি শেখানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেই বিষয়টি হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে টুলগুলো রয়েছে এটি একটি গ্রুপ টুল। এই গ্রুপ টুল আমরা যদি এই রেক্টেঙ্গেল টুলটিকে কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাকে কিবোর্ডের এম প্রেস করতে হবে, অথবা আমি যদি এই কর্নার দিকে আসি, এই কর্নার দিকে আমার একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখা যাবে আমার এই গ্রুপ টুলটা একদম গ্রুপ যে সেকশন রয়েছে এই সেকশন থেকে আমাদের আলাদা একটা প্যানেল তৈরি হয়ে এখানে আমাদের আর্টবোর্ডে চলে আসবে। আমি চাইলে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারি, বারবার আমাকে এই জায়গায় আসতে হবে না। তো বন্ধুরা, এটি একটি পদ্ধতি ছিল, এবং আমি রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে এখানে একটা ক্লিক করি, ড্র্যাগ করে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আমরা যদি জাস্ট এখান থেকে কালার অ্যাপ্লাই করি, ধরুন এখান থেকে আমি একটি কালার অ্যাপ্লাই করলাম রেড, এবং এইখানে আমাদের যে স্ট্রোক কালার রয়েছে স্ট্রোক কালারকে নান করে দিলাম। তাহলে বন্ধুরা, এখানে যে আমার একটা রেক্টেঙ্গেল টুল তৈরি হলো। এখন এই রেক্টেঙ্গেল টুল আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি। যেমন ধরেন আমরা এখানে থেকে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমাদের যে স্ট্রোক কালার রয়েছে আমরা চাইলে স্ট্রোক কালার পরিবর্তন করতে পারি, এবং আমাদের এখান থেকে স্ট্রোকের সাইজ আমরা বাড়াতে পারবো, এবং স্ট্রোকের যে বিভিন্ন ধরনের ইউনিফর্ম রয়েছে এই ইউনিফর্মগুলো আমরা পরিবর্তন করতে পারি আমাদের এই অপশনগুলো থেকে। এবং আমাদের এখান থেকে ইউনিফর্মের কিছু ডিফল্ট সেটিং বা ডিফল্ট কিছু অপশন রয়েছে, এখান থেকে আমরা এগুলো দিয়ে পরিবর্তন করতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা, আমাদের এখানে যে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি হচ্ছে আমাদের অপাসিটি। আমরা চাইলে এখান থেকে যে অপাসিটি রয়েছে বা আলো ছায়া সেটা আমরা কম বেশি করতে পারি। যদি এটা কিছুটা যদি আমরা আলোটা যদি আমাদের কম করতে হয় তাহলে এখান থেকে আমরা কম করতে পারবো, এবং বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখান থেকে স্টাইলগুলো ব্যবহার করতে পারি, এবং কালার হুইল রয়েছে এখান থেকে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে আমরা চাইলে এখান থেকে খুব সহজেই কালারগুলো পরিবর্তন নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখেন, এখান থেকে কালার হুইলের মাধ্যমে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, তারপর রয়েছে এখানে আমাদের অ্যালাইন্ডের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা এটা অ্যালাইন করি, যেমন এটা আমাদের আর্টবোর্ডের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। আমরা যদি সেন্টার করি সেন্টার হবে, লেফট করলে, রাইট করলে, টপ করলে, তো ইত্যাদি বিভিন্নভাবে আমাদের এটা কাজ করবে। তো বন্ধুরা, এইখানে রয়েছে শেপ। এখানে শেপের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সাইজ, এটা উইথ, এটা হচ্ছে হাইট, এটা অবশ্যই লক অবস্থায় আছে। যদি আমরা লককে আনলক করে দিই তাহলে দেখা যাবে এখানে যদি আমরা এটা আমাদের এটা আনলক, এটা হচ্ছে লক। যদি এখানে আপনার সার্কেলটা যদি থাকে, লক করা থাকে, তাহলে অবশ্যই আমাদের এখানে সাইজটা পরিবর্তন হবে দুই দিকেই। ঠিক আছে, আমরা এখানে রাইট বাটন প্রেস করে আমরা যদি ইঞ্চিতে নিয়ে আসি তাহলে দেখা যাবে ইঞ্চিতে আমাদের এটা পরিবর্তন হচ্ছে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কর্নার আমরা যদি এখন এটার স্ট্রোকটাকে বন্ধ করে দেই, স্ট্রোকটা নান করে দেই, তারপরে এখানে দেখতে পারবো আমাদের একটা রেডিয়াস যে কর্নার রয়েছে, এই কর্নারটা আমরা কিন্তু এইভাবে পরিবর্তন করতে পারছি আমাদের এই অপশন থেকে। ঠিক আছে, আমরা রাউন্ডেড করতে পারবো এই অপশন থেকে, এবং এটা রাউন্ডেডের পাশাপাশি আমাদের কিছু অপশন দেওয়া আছে, এখানে স্টাইল দেওয়া রয়েছে। এই স্টাইলগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এখান থেকে আমরা স্টাইলগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো এটার মাধ্যমে আমরা এই একটা রেক্টেঙ্গেল টুলটাকে আমরা বিভিন্ন অপশন বারের মাধ্যমে কিন্তু খুব সহজে সুন্দরভাবে কাজ করতে পারবো। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে যদি নির্দিষ্ট কোনো পরিমাপ নিয়ে যদি আপনি রেক্টেঙ্গেল তৈরি করেন তাহলে কি করবেন, আপনি এইখানে রেক্টেঙ্গেল একটা ক্লিক করবেন, এখানে যেটাই পারেন আপনি
করার পর আর্টবোর্ডে আপনি একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে ধরেন 6 অথবা আমরা 6 দিলাম উইথ এবং 2 দিলাম আমরা হাইট, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 6 এবং 6/2 এর একটা বা 2/6 এর একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। আমরা নির্দিষ্ট পরিমাপের মাধ্যমে এই কাজটি করতে পারি। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমরা যদি এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমাদের কি হয়ে গেছে, রাউন্ড হয়েছে। এটাই পরিবর্তন, আর বাকি সব কিছুই ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে এই রাউন্ডটা বাড়াতে কমাতে পারবো, এবং আমাদের রাউন্ডের যে স্টাইলগুলো দেওয়া আছে রেক্টেঙ্গেল আমরা দেখানোর চেষ্টা করলাম, সেই বিষয়গুলো এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আরেকটা বিষয় এখানে জাস্ট একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে যে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা এইভাবে ধরার পরে আমরা কিবোর্ড থেকে যদি অ্যারো বাটন আপ বাটন প্রেস করি, তাহলে এটা আপনার রাউন্ডেড হবে, এবং ডাউন বাটন প্রেস করলে তাহলে এটা আপনার রাউন্ডটা কমবে এবং বাড়বে। জাস্ট এই শিক্ষাটাই হচ্ছে এখানে মূল বিষয়। ঠিক আছে, আমরা চাইলে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা এইভাবে চাইলে এই কাজটা করতে পারি খুব সহজে এবং সুন্দরভাবে। এবং আমাদের ইলিপস টুলটাও তেমন একটা এখানে কোনো কাজ নেই। আমরা চাইলে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরলে আমাদের একদম সোজা হবে। এখানে দেখেন আমাদের এটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই রাউন্ড যে ইলিপস টুলটা রয়েছে, ইলিপস টুলটা যদি আমরা চাই যে একদম স্ট্রেট সোজা হবে, তাহলে আমরা শিফট বাটন প্রেস করে ধরবো। শিফট বাটন প্রেস করে ধরলে একদম আমাদের কি হবে, সোজা হবে, একদম সোজা হবে। এখানে কোনো আর পরিবর্তন করা দরকার নেই। আর আমরা যদি ইলিপস টুলটা নেওয়ার পর আমরা যদি একটা ডাবল ক্লিক করে যদি এখানে আমরা ধরেন 4 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি এটা দিয়ে আমরা এন্টার প্রেস করি, তাহলে কি হবে, আমাদের এখানে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা সুন্দর ইলিপস তৈরি হবে। ঠিক আছে, আমরা তাহলে ইঞ্চি দিয়েও করতে পারি, অথবা আমাদের যদি এটা একদম সোজা কাজ করতে হয়, তাহলে কি করব, আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে আমরা ইলিপস টুলটা নেওয়ার চেষ্টা করব। তো এই দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে কাজ করতে পারেন। এখন বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পলিগন টুল। এখন পলিগন টুলটা যদি আসি, পলিগন টুলে আমাদের কিছু কর্নার থাকে। অবশ্যই এখানে যেমন ধরেন আমরা এখানে কিছু কর্নার দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের কর্নার রয়েছে, কয়েকটা কর্নার রয়েছে। তো আমরা এই কর্নারগুলো চাইলে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো আমাদের এই অপশনের মাধ্যমে। যেমন ধরেন আমরা এই কণাগুলো যদি চাই পরিবর্তন করতে, তাহলে আমাদের এখান থেকে কিছু হাইট এবং উইথ যে অপশনটি রয়েছে, এটা আমরা হাইট উইথ গুলো পরিবর্তন করতে পারি। এবং পাশাপাশি যদি চাই আমরা এইখানে আমাদের যে রয়েছে কণাগুলো রয়েছে, এই কণাগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। যেমন ধরেন এখানে দেখেন আমাদের কিন্তু এই যে শেপ, এই শেপ অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে 6টি কণা দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে 7টা 8টা 9টা 10টা এইভাবে যদি বৃদ্ধি করি, অথবা এই স্কেলটা যদি আমরা টানি, তাও কিন্তু এটা আপনাদের কমবে এবং বাড়বে। এই অপশনে বা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। অথবা আমরা যদি আরেকটি কাজ করি, সেটা হচ্ছে পলিগন টুল নেওয়ার পর আমরা মাউসটা ছাড়বো না, কিবোর্ডের আপ বাটন প্রেস করলে আমাদের কিগুলো বাড়বে এবং চতুর্দিকে আমাদের কর্নারগুলো বাড়বে, এবং আপ বাড়বে ডাউন কমবে, আপ বাড়বে ডাউন কমবে। দেখেন কমতেছে আবার বাড়তেছে। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা খুব সহজে সুন্দরভাবে আমাদের এই কর্নারগুলো বাড়াতে এবং কমাতে পারবো এই পলিগন টুলের যে অপশনগুলো রয়েছে। এবং আমাদের সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুলও ঠিক সেম, আমরা চাইলে এখান থেকে কিবোর্ডের আপ বাটন প্রেস করে আমরা এইগুলা বাড়াতে পারি। যেমন ধরেন আমরা কিবোর্ডের যদি কন্ট্রোল বাটন প্রেস করে ধরি, কন্ট্রোল বাটন প্রেস করে ধরলে এটা অনেক চুক্কা হবে, একদম চুক্কা হবে, আবার একটু শর্ট হবে। আমরা চাইলে এই ধরনের বিভিন্ন ধরনের লেভেল তৈরি করতে পারি। কিন্তু আপনি যদি এখন এইভাবে না রাখেন, এভাবে যদি না রাখেন, এইভাবে না রেখে আমরা যদি সরাসরি এইভাবে কাজ করি, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে অনেক সময় এইভাবে আমাদের চোকা করতে হয় এবং খাটা করতে হয়, বিভিন্ন ধরনের মাথা পরিবর্তন করতে হয়। এখন এই মাথাটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, এই মাথাটা আমরা বিভিন্ন ধরনের রাউন্ড করতে পারি বা বিভিন্ন ধরনের আমাদের ছোট বড় করতে পারি। এই বিষয়গুলো আমরা কাজ করতে পারি। এটা ঠিক ইলিপস টুলের মতোই আমাদের কাজ করে। যেমন ধরেন এখানে আমরা এখন যদি
আপ বাটন প্রেস করি অথবা ডাউন বাটন প্রেস করে আমরা যদি একটু কম করলাম এবং কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যদি আমরা এখানে ধরে একটু এই করে দিলাম, দেওয়ার পর আমরা যদি এটা এইখানে ধরি, ধরার পর আমরা যদি এইখানে রাউন্ডটা যদি প্রেস করে ধরে এইভাবে একটু রাউন্ড করি, তাহলে দেখেন আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো রাউন্ড হয়ে গেছে, খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে, চমৎকারভাবে রাউন্ড হয়ে গেছে। বিভিন্ন ধরনের আমরা এই শর্টকাট ব্যবহার করে কিন্তু আমরা শেপগুলোর পরিবর্তন নিয়ে আসতে পারি এবং সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদের শর্টকাটে যে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলার চেষ্টা করলাম। অবশ্যই সেই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনারা এই ধরনের শেপ বা শেপের কাজগুলো খুব দ্রুত এবং ফাস্ট করতে পারবেন। তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন। আমি আপনাদের কাছে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্ব এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।